অপু, এই 2 টাকার ন্যাংরা ফকিনির বাচ্চা, তোর কিভাবে সাহস হয় ম্যাডামের গায়ে হাত দেওয়ার? ওহো তুহিন, এটা তুমি কি করলে? ওঠো, আরামে ওঠো। এই তোদের মতো ফকিনিকে তোলার কাজ আমাদের না, তোদেরকে ফেলে দেওয়ার কাজই আমাদের। কারণ তোদেরকে এভাবেই মানায়, রাস্তায় মাটির সাথে গড়াগড়ি খেলে তোদের ভালো লাগে। ম্যাডাম, এ তো আবার দাঁড়িয়ে পড়লো, একে আবার ফেলে দিই? আরে না না, ওকে এভাবেই থাকতে দাও। 5-10 টাকা দিয়ে দাও, এমনিই চলে যাবে। আরে শোন, নেক্সট টাইম যদি কখনো ভিক্ষা চাইতে আসিস, দূর থেকে চাইবি, কাছে আসার চেষ্টা করবি না। অপু, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমি তো তোমার সেই আগের পরিচিত জাহিদ। ও জাহিদ, তুহিন এটা জাহিদ। আচ্ছা, আগে তো তুমি গরিব ছিলে আর এখন একদম ফকির হয়ে গেছো, আর তার উপর তো দেখছি ন্যাংরাও হয়ে গেছো। জানো, ও না আগে অনেক গরিব ছিল আর এত লম্বা লম্বা কথা বলতো যে জিজ্ঞাসাই করো না। অপু, এই অপু ম্যাডাম বল, কারণ তোর আর আমার স্ট্যাটাস আকাশ পাতাল পার্থক্য। অপু, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো খুব ভালো করে জানো যে আমি তোমাকে পছন্দ করি। তুমি আগে তোমার এই ফালতু কথা বন্ধ করো আর আমার সাথে একদম সম্পর্ক করতে আসবে না। তোমার মতো 2 টাকা চাকর না সবসময় আমার আশেপাশে ঘোরাফেরা করে, ওরা আমার নাম পর্যন্ত ডাকে না। আমার সাথে কথা বলতে আসলে আগে নিজের স্ট্যাটাস ঠিক করো, ঠিক আছে? তুমি দেখে নিও অপু, ইনশাল্লাহ আমি আমার স্ট্যাটাস তো একদিন করে নিবই। আজ হোক বা কাল হোক, আমি তো অবশ্যই সাকসেস হবো, অনেক বড় কিছু করবো। তোমার মতো মানুষ না এই বড় কোম্পানি দিয়ে ছোটখাটো একটা কর্মচারীর কাজ পাবে, তাছাড়া কোনো কিছুই করতে পারবে না। অপু, ভবিষ্যতে কথা তো কেউ বলতে পারে না, কে জানে ভবিষ্যতে হয়তো আমি অনেক বড় একটা কোম্পানি দিতে পারবো। এই নে ধর, এই 20 টাকা ধর, অটোতে করে বাড়ি চলে যাস। কারণ আমি খুব ভালো করে জানি তুই প্রতিদিন 20 টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটে চলাফেরা করিস। পকেটে নেই 2 টাকা, আবার স্বপ্ন দেখে আকাশ সমান, শুধু বড় বড় কথা, বোকা কোথা থাক না। আর সত্যি সত্যি দেখো, ও স্বপ্নটা ওর ভাঙা পায়ের মতোই ভেঙে গেছে। বড় কোম্পানি দেওয়া ডায়লগ মারা ছেলেটা আজকে রাস্তা রাস্তা চিপস বিক্রি করে বেড়াচ্ছে। আরে তুমি তো বড়লোক ছিলে, এখন আরো অনেক বড়লোক হয়েছে। তো তুমি বড়লোক যেহেতু, এই গরিব মানুষটাকে একটু সাহায্য করো। যেখানে আল্লাহ তাআলা নিজে গরিবদেরকে সাহায্য করে না, সেখানে আমি কেন সাহায্য করবো? কিন্তু উপরওয়ালা তোমাকে টাকা তো দিয়েছেন, সেই টাকা দিয়ে গরিবদেরকে সাহায্য করো। দেখো, আমি সবার উপকার করি না, আমি শুধু তাদের উপকার করি যারা আমার উপকার আমাকে সাহায্য করতে পারে। আর তোর মতো ভিখারিকে আমি কেন সাহায্য করতে যাব? শোনো অপু, তুমি যদি একবার বলতে যে কোনো গরিবকে সাহায্য করলে আমার কোনো মনোবাসনা পূর্ণ করার জন্য যদি আল্লাহ আমাকে সাহায্য করতো, তাহলে আমি তাকে সাহায্য করতাম, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। আর তুমি যদি আজকে আমাকে সাহায্য করতে, এই গরিবও তোমাকে অনেক সাহায্য করতো। আরে তোমার পা তো একদম ঠিক আছে। তোমার আফসোস হচ্ছে, কিন্তু আজকে না তোমাদের দিনটা খারাপ যাচ্ছে। এসব কি করে বেড়াচ্ছিস তুই? তুই এতটাই গরিব হয়ে গেছিস যে মিথ্যা পা ভাঙার অভিনয় করে ভিক্ষা করে বেড়াচ্ছিস? আমি মিথ্যা ন্যাংরা সেজে টাকা কামাতে আসিনি, আমি মানুষ চিনতে এসেছি। কিন্তু এখানে এসে কিন্তু কি দেখলাম জানো? যে আগের মানুষটা আগের মতনই আছে, ঠিক যেমনটা কয়েক বছর আগেও ছিল। তুমি তো অহংকারী একটা। এখন 500 একর জমির যে প্রজেক্টের কাজটা চলছে, সেটা তোমরা আর পাবে না। এটা তুমি কিভাবে জানলে যে ওই কাজটা আমার পাওয়ার কথা ছিল? আজকে ওই 500 একর জমির যে প্রজেক্টের কাজ, ওটার জন্য কোনো ক্লায়েন্টের আসার কথা আছে না? হ্যাঁ স্যার, মিস অপু আসার কথা ছিল না? এই যে এটা তার কোম্পানির প্রোফাইলের ডিটেলস। অপু, এই মেয়েটা তো আমার অনেক পরিচিত।